হ্যালো এভরিওয়ান। তো চলে এলাম অনেক কয়েকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো রিঙ্কিস লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমরা পার্কে চলে এসেছি, গঙ্গারামপুর কালদিঘি পার্কে। তো দিনটা ছিল ঈদের দিন, আর এই যে দিঘিটা, কত সুন্দর দিঘিটা। আর দিনটা যেহেতু ছিল ঈদের দিন, আর এত চারিদিকে লোকজন, প্রচুর লোকজন, এই যে দেখছো প্রচুর প্রচুর লোক, এই যে ভর্তি ভর্তি লোক, পুরোটাই ভর্তি ভর্তি লোক একদম সব দিকে। তো যেই দিকে যাচ্ছে সেই দিকেই লোক, কোন দিকে যাব বুঝতে পারছি না। আর আমরা যদি জানতাম যে এত ভিড় হবে ওই দিনকে, তাহলে হয়তো পার্কে যেতামই না। তো চলে যখন এসেছি তো দেখেই যাই, আর দেখা হয়নি, কোনো দিন যাইও নি কালদিঘি পার্কে। আর দেখো এই গাছটা অনেক পুরনো গাছ, এই যে চারিদিকে লোক। তো আমরা যেদিকেই যাচ্ছি পুরো একদম সব দিকে লোক, প্রচুর লোক, বাচ্চারা খেলছে। এই তো ওই দিকটাতে হয়ে গেছে ঘোরা, এরপর এই দিকটাতে এলাম। তো এই দিকেও লোকজন, কোথায় যাব ঠিক বুঝতে পারছি না, চারিদিকে লোকজন। তো তারপর ওই দিকটাতে রেখে আবার এই দিকটাতে এলাম। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। ওদেরও তো সেটা স্পেশাল দিন, তাই জন্য ওরাও সবাই পার্কে এসছে, ভালো লাগে তাই জন্যই। আর দেখো এই যে ট্রেনটা, আমাদের রায়গঞ্জ পার্কে ট্রেনটা একটু বড়, আর ওই পার্কে দেখছি ট্রেনটা অনেকটা ছোট। তো পার্কে ঘোরা হয়ে গেছে, সেদিন আর ক্লিপ নেওয়া হয়নি। তো এটা পরের দিন সকালবেলা। দেখো দিদি কত রকমের খাবার সাজিয়ে দিয়েছে। মেলা থেকে এনেছিলাম জিলিপি, মিষ্টি, আর এগুলো তো সব ফল, জুস, সব রকম খাবার আছে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। তো খাওয়া দাওয়ার পরে তো এইদিকে চলে এলাম পুকুর পাড়ের এই দিকটাতে। আর দেখো কত সুন্দর জলটা, পরিষ্কার জলটা, খুব সুন্দর। তো দেখো আমি একটু পা ধুলে নিলাম জলে, খুব সুন্দর লাগছে জলটা। আর এতদিন তো এরকম খোলা পুকুর পাইনি, আর ছোটোবেলা থেকে যেহেতু গ্রামে বড় হয়েছি, আর পুকুর পেয়ে অনেকটা ভালো লাগছিল। আর দেখো এই যে হাই স্কুল, এটা আমাদের হাই স্কুল। তো এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। আর স্কুলের অপোজিটে ঠিক স্বাস্থ্যকেন্দ্র আমাদের। তো গ্রামের যত লোকের সুবিধা, মানে শরীর খারাপ হয়, অসুবিধায়, তো দূরে না যেতে পারলে এইখানে আমাদের সব রকম ওষুধের ব্যবস্থা আছে। তো আমরা এইখান থেকেই ওষুধ নিয়ে থাকি। আর এখানে প্রতীক্ষালয় ছিল একটা, বসার জায়গা। তো সেইখানে একটু বসে নিলাম, যেহেতু ভাগনা ছিল না, স্যালুনে গেছিলো আমাদের নামিয়ে দিয়ে। তো আমরা তাই জন্যে বসেছিলাম ওইখানে। আর দেখো ফুলগুলো কত সুন্দর, পাশেই কত সুন্দর লাগছে ফুলগুলো। আর দেখো সেই দিন আর চলে এসেছিলাম, আর আজকে বাড়ি আসার পালা। তো দেখো এই যে বাড়ি ফিরছিলাম, তো খারাপ লাগছিল, মন খারাপ লাগছিল বাড়িতে চলে এসেছি, মানে রায়গঞ্জে ফিরছিলাম বাবার বাড়ি থেকে। তো বাবার বাড়ি থেকে ফেরার সময় স্বাভাবিক মন খারাপ তো হবেই। তো দিদি যেহেতু সকালবেলায় চলে গেছিলো শিলিগুড়িতে, আর আমি একটু বেলা 10:30টার দিকে বেরিয়েছিলাম। এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আমি 10:30টার দিকে বেরিয়েছিলাম। তো বাচ্চাগুলো দেখো স্কুলে যাচ্ছে, তো মনে অনেক কষ্ট নিয়ে, অনেক খারাপ লাগা নিয়ে তো বাড়ি চলে এলাম শ্বশুর বাড়িতে। তো সে তো আসতেই হবে, তাই জন্যে চলে এলাম। আর আসার পর দেখো সব কাচাকুচি করছিলাম,
আর এদিকে ব্যাংক পার্টির বাজনা বাজছিল, ডিজে বাজছিল, তাই ভাবলাম যে দেখি কি ব্যাপার। তো এসে দেখছি বজরংবলী ঠাকুর বিসর্জনে নিয়ে যাচ্ছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো সবাই নাচানাচি করতে করতে বিসর্জনে যাচ্ছে, যেহেতু সামনেই রামনবমী, তাই জন্যে সবাই মিলে বিসর্জনে যাচ্ছে সবাই। এই যে ঠাকুরকে নিয়ে বিসর্জনে গেল সবাই। আর এই যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।